আবার এই বিশ্ববিদ্যালয়ে এমনও দেখেছি যে একজন বোন আজকে সন্তান প্রসব করেছে, আগামীকালকে তাকে ভাইভাতে অংশগ্রহণ করতে হয়েছে। শিক্ষকের নাম ভুল করায় শিক্ষার্থীকে ৩০০ বার সঠিক নাম লেখার শাস্তি। আর এই ঘটনা ঘটেছে বরিশাল বিশ্ববিদ্যালয়ে। এই ঘটনার ভিলেন হচ্ছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকা মরিয়ম হাসনা। ম্যামের কিন্তু নামটা সুন্দর আছে, কিন্তু কাম করে ফেলছে অতি জঘন্য। কি বলবো, বাংলাদেশে দিন দিন বিশ্ববিদ্যালয়ের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, কিন্তু বিশ্ববিদ্যালয়ের যে মান যেমন নেই, তেমনি বিশ্ববিদ্যালয়ে কিছু কিছু শিক্ষক আছে, তাদেরও মান নেই। কিছু শিক্ষক আছে এত ভালো, এক কথায় অসাধারণ। অর্থাৎ তারা শিক্ষার্থীদের পালস বুঝতে পারে, শিক্ষার্থী বান্ধব শিক্ষক। আবার কিছু শিক্ষক আছে, এরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হওয়ারই যোগ্য না, কিন্তু ঘটনাক্রমে আগে পলিটিক্স করতো, এখনো পলিটিক্স করে, পলিটিক্যাল ভাবে চলে আসে। আর শুধু বরিশাল বিশ্ববিদ্যালয় না, বাংলাদেশে প্রতিটা বিশ্ববিদ্যালয়ে প্রতিনিয়ত কোনো না কোনো ঘটনা ঘটেই চলতেছে। কিছু ঘটনা সোশ্যাল মিডিয়া প্রকাশ পায়, আবার কিছু ঘটনা প্রকাশ পায় না। এই যেমন আমি যদি একটা একটা করে বলি, আহ, যেমন বিশ্ববিদ্যালয়ে এমন কিছু শিক্ষক আছে, তারা তাদের প্রিয় শিক্ষার্থীদের বেশি মার্কস দেয়। আবার যেসব শিক্ষার্থী তাদের পা ছাটে না, তাদেরকে আবার তাদের হাতে আবার হারিকেন ধরিয়ে দেয়। আবার বিশ্ববিদ্যালয়ে এমনও ওপেন সিক্রেট নিয়ম দেখা যায় যে ফার্স্ট ইয়ারে যদি একজন শিক্ষার্থী ভালো রেজাল্ট না করে, তাহলে পরবর্তী সেমিস্টারগুলোতে, পরবর্তী পরীক্ষাগুলোতে সে আর ভালো রেজাল্ট করার সুযোগ তার জন্য খুবই কমে যায়, বা তার জন্য কঠিন হয়ে যায়। এখন আমার কথা হচ্ছে, একজন শিক্ষার্থী হয়তো বা ফার্স্ট ইয়ারে সে নতুন, সে বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বোঝে না, বা পড়াশোনার স্টাইল হয়তো বা তার বুঝে উঠতে তার একটু সময় লাগে। কিন্তু সে যদি পরবর্তী পরীক্ষাগুলোতে ভালো রেজাল্ট করতে চায়, ভালোভাবে পরীক্ষায় লিখে, তারপরেও দেখা যায় কিছু শিক্ষক সেসব শিক্ষার্থীদেরকে বেশি মার্কস দেয় না, বা যতটুকু মার্কস পাওয়ার কথা ততটুকু মার্কস দেয় না। এভাবে যে শিক্ষার্থীদের আশাটা যে হারিয়ে যায়। এরপরে এমনও বিশ্ববিদ্যালয়ে এমনও শিক্ষার্থী দেখেছি যে বিশ্ববিদ্যালয়ের ভাইভাতে সে দাঁড়ি রাখার কারণে তাকে ছাগলের দাঁড়ির সাথে তুলনা করতেছে। আবার এই বিশ্ববিদ্যালয়ে এমনও দেখেছি যে একজন বোন আজকে সন্তান প্রসব করেছে, আগামীকালকে তাকে ভাইভাতে অংশগ্রহণ করতে হয়েছে। তো বিশ্ববিদ্যালয়ে এরকম অনেকে হাজারো ঘটনা ঘটতে থাকে। তো আসলে আল্টিমেটলি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক যদি শিক্ষার্থী বান্ধব না হয়, তাহলে সেখান থেকে প্রোডাক্টিভ কিছু বের হয় না। তো এইসব নিয়ম থেকে আহ, বাঁচতে হলে, বা এইসব সমস্যা থেকে বাঁচতে হলে বিশ্ববিদ্যালয়ের নিয়ম পরিবর্তন করা দরকার। বিশ্ববিদ্যালয়ের যে আইন, সেটা পরিবর্তন করা দরকার। যেমন বিশ্ববিদ্যালয়ের শিক্ষককে যদি শিক্ষার্থী বান্ধব করতে হয়, তাহলে বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষকদের যে প্রমোশন হয়, এটা পরিবর্তন করা দরকার। অর্থাৎ প্রমোশনের মধ্যে এভাবে পরিবর্তন করা যেতে পারে যে প্রমোশন হওয়ার ক্ষেত্রে যেসব শিক্ষার্থী শিক্ষককে ভালো কমেন্ট করবে, ভালো ফিডব্যাক দিবে, সেসব শিক্ষকের প্রমোশন হবে। আবার যেসব শিক্ষকের প্রতি শিক্ষার্থীদের ভালো ফিডব্যাক থাকবে না, তারা যে প্রমোশন পাবে না। এই সিস্টেমটা যদি বিশ্ববিদ্যালয়ের প্রমোশনের ক্ষেত্রে যদি এড করা যায়, তাহলে দেখবেন যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা সোজা হয়ে গেছে।